20 তারিখের পর গতকাল ছিল দ্বিতীয় দফার বৈঠক, কিন্তু নিট ইউজিতে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে এখনো অচল অবস্থা একইভাবে চলছে। বৈঠকে কোনো সমাধান কিন্তু বেরোয়নি। ককরোচ জনতা পার্টি নিজেদের দাবিতে একেবারে অনড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাকেই ইস্তফা দিতেই হবে, এই হচ্ছে তাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয় দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে সরকারকে। দ্বিতীয় এবং তৃতীয় দাবিতে মান্যতা দিলেও সরকার কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। আজকে দুপুরবেলা ফের একবার বৈঠক রয়েছে ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রের, গতকালই জানিয়েছেন জেপি নাড্ডা। उन्होंने दिन का टाइम दिया था 3:30-4 बजे का। जो भी कंफर्मेशन होगा आपको बता देंगे। लोकेशन अभी तक फाइनलाइज नहीं हुई है। डिस्कशन बहुत साफ है। हमने बाकी जो 2 डिमांड्स है जिस पे इन प्रिंसिपल एग्रीमेंट है उसमें रिटर्न कंफर्मेशन मिल जाए ताकि वो क्लोज हो। और धर्मेंद्र प्रधान पे हमें क्लैरिटी चाहिए कि आप इस्तीफा लेंगे या नहीं लेंगे, हाँ या ना में अब जवाब चाहिए, क्योंकि अब इसमें विचार का कोई बहुत स्कोप नहीं है। ককরোচ জনতা পার্টি তারা কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে অনড়। অন্যদিকে সরকারের তরফ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী সরাসরি আন্দোলনকারীদের বার্তা দিচ্ছেন, আইন সংস্কার করা হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে। সরকার ককরোচ জনতা পার্টির সঙ্গে বারবার বৈঠক করছে, গতকালের পর আজ ফের বৈঠক রয়েছে, জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। आंदोलनकारी लोगों के विषयों पर चर्चा करने के लिए यहाँ आए थे। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ भारत सरकार के मंत्री जितेंद्र सिंह जी बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी। बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार के दृष्टि से परीक्षा में सुझाव हुए। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे। এই নিয়ে পরপর 2 দিন ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাত্রে প্রথমে তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন, যেখানে কড়া আইন আনার কথা তিনি বলেছিলেন। আর তারপর গতকাল আমরা দেখলাম কেন্দ্রের সঙ্গে সিজেপির প্রতিনিধিরা বৈঠক করলেন। আর এরপর গতকাল রাত্রে ফের একবার ভিডিও বার্তা তিনি দিলেন আন্দোলনকারীদের। বৈঠকে বসেছেন বলে আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ, তখন সেই আবহে পদক্ষেপ নিল নিটের নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বরখাস্ত করা হলো 47 জন আধিকারিককে। কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা হলো নিট, আর সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার উঠছে প্রশ্ন ফাঁসের মতো মারাত্মক অভিযোগ, যার জেরে বাতিল হচ্ছে পরীক্ষা। জলে যাচ্ছে যোগ্য ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রস্তুতি। ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে দুশ্চিন্তা, সংশয়। এই হতাশাই এবার দেশ জুড়ে চূড়ান্ত ক্ষোভের চেহারা নিয়েছে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। দাবি উঠছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের। শিক্ষামন্ত্রীর পদত্যাগটা আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেছে, আর কোনো দাবি দাওয়া নেই, এবার ইস্তফাটা দিয়ে দিক। कड़ा कानून की भी बात की, फास्ट ट्रैक की भी बात की। मोदी जी बच्चों के साथ खड़े हैं। প্রশ্ন উঠছে নিটের নিয়ামক সংস্থা এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও। লাগাতার এই আন্দোলনের আবহে পদক্ষেপ নিল এনটিএ। বরখাস্ত করা হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 জন আধিকারিককে। কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হতে পারে। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দেওয়া হয়। তাকে উচ্চশিক্ষা মন্ত্রক থেকে পঞ্চায়েতি রাজ মন্ত্রকে পাঠানো হয়। এবার এনটিএ 47 জন আধিকারিককে বরখাস্ত করা হলো। हमें सरकार पे लगातार दबाव बनाना है
और तब तक पीछे नहीं हटना है जब तक धर्मेंद्र प्रधान जी इस्तीफा नहीं दे देते। कल रात को ही प्रधानमंत्री मोदी जी ने देश को बताया कि कैसे आज उनकी सरकार कैबिनेट में एक नया बिल लाने वाली, जिसमें नया कानून बनाएंगे ताकि भविष्य में ना पेपर लीक हो, अगर कोई लीक करने का प्रयास करता है तो उसके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई कैसे हो। শুধু আধিকারিকদের বরখাস্ত করাই নয়, সূত্রের খবর পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ কে ঢেলে সাজানোর ভাবনা চিন্তা চলছে। সেখানে কাজের পদ্ধতিতে বড়সড় রদবদলের পরিকল্পনা রয়েছে। আগামী মাসেই এনটিএর কাঠামো বদলানো হতে পারে, একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। এজেন্সি যেভাবে আউটসোর্সিং করে সেরকম পদ্ধতিও নেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের থেকেও সুপারিশ চাওয়া হতে পারে। এইসবের উদ্দেশ্য হবে একটাই, লিক প্রুফ একটা সিস্টেম, অর্থাৎ এমন ব্যবস্থা যেখানে কোনোভাবে প্রশ্ন ফাঁস হবে না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা স্বশাসিত সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। 4 জন জেনারেল ম্যানেজার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি প্রতিভা সেতু অ্যাপের মাধ্যমে আরও 16 জন তরুণ পেশাদারকে নিয়োগ করা হবে। বারবার প্রশ্ন ফাঁসের আবহে সর্বভারতীয় প্রবেশিকা নিয়ে বিভিন্ন মহলেই উদ্বেগ তৈরি হয়েছিল। এরপর অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়, যারা কিছু সুপারিশও করেছিল। তার ভিত্তিতে প্রথম পদক্ষেপ হতে চলেছে এই নিয়োগ। তবে প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলনে নামা ছাত্রছাত্রীরা অবশ্য একটাই দাবিতে অনড়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবিপি আনন্দ। প্রশ্নপত্র ফাঁস করলে শাস্তি হবে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা। মোদির মধ্যরাতের বার্তার পরেই খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। লোকসভায় পেশ হতে পারে আগামী সপ্তাহে। মোদির ভিডিও বার্তার পরে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক। প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ একাধিক দাবিতে অনড় ছাত্র যুবরা। हम लोगों ने बोला कि दिल्ली पुलिस के द्वारा बहुत सारे यंग लड़के लड़कियां युवा है इस देश के, उनको कल रात से पूरे दिन और आज भी डिटेन किया जा रहा है कोई भी रीजन के बगैर। उन्होंने बोला कि ऐसा कुछ तो नहीं हो रहा है, लेकिन अगर हो रहा है तो उन्होंने आश्वासन दिया है कि ऐसा नहीं होगा एंड दिल्ली पुलिस को बोलेंगे ऐसा नहीं करेंगे। এই প্রেক্ষিতে প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোমবারই তা পেশ হতে পারে লোকসভায়। সূত্রের খবর, নতুন আইনে প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের হবে 10 বছরের কারাদণ্ড, সেই সঙ্গে করা হবে 10 কোটি টাকা জরিমানা। ফাস্ট ট্র্যাক আদালতে হবে বিচার। 3 মাসের মধ্যে শেষ করা হবে শুনানি। ছাত্র যুবদের ধারাবাহিক বিক্ষোভ, দেশ জুড়ে সমালোচনা আর সংসদের ভেতরে বাইরে তীব্র চাপে পড়ে বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যমে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। अगर उनको कुछ बोलना है तो सदन में बोलना चाहिए, तभी हम वो ऑथेंटिक बात उनकी समझेंगे। जब वो आएंगे स्टेटमेंट करने तो उनको रात के 12 बजे करने के बजाय दिन में पार्लियामेंट में आके अगर वो कहे क्या कहना चाहते हैं हम देखेंगे। ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদিন বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে বিলে সবুজ সংকেত দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর বৈঠকে বসে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন সোনাম ওয়াংচুক। নরেন্দ্র মোদীর বার্তার পর শুক্রবার রাত 12টা নাগাদ সেই হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। কেন্দ্রের লিখিত আশ্বাস পড়ে শোনান তারা। এরপর দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে হাসপাতালের বিছানায় শুয়েই দীর্ঘ 26 দিনের অনশন ভাঙেন শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे। संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे उन्होंने भी ये आश्वासन दिया, जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए, और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा। অনশন প্রত্যাহারের পর সোনাম ওয়াংচুকের সুস্থতা কামনা করে
প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন, আমি সোনমজিকে অনুরোধ করছি তিনি যেন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার দৈনন্দিন রুটিন মেনে চলেন, তিনি যেন দ্রুত স্বাভাবিক ওজনে ফিরে আসেন। এরপরেই ময়দানে নেমে পড়ে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ছাড়াই ওয়াংচুকের অনশন প্রত্যাহারকে হাতিয়ার করে শুক্রবার সকাল থেকে বিরোধীদের পালের হাওয়া কাটতে সক্রিয় হয় গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সমাজ মাধ্যমে লেখেন, ওয়াংচুকের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় মোদী সরকারের অঙ্গীকারের প্রতি তার আস্থার প্রতিফলন। প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষা ব্যবস্থার সংস্কার আরও শক্তিশালী করতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র বদ্ধপরিকর। जंतर मंतर पर जो हमारा धरना चल रहा है वो जारी रहेगा जब तक धर्मेंद्र प्रधान इस्तीफा नहीं देते। हम बहुत खुश है, वी आर वेरी रिलीव्ड। सोनम सर ने अपनी हंगर स्ट्राइक तोड़ दी है क्योंकि 26 से ज्यादा दिन हो चुके थे। उनकी जान जो इस देश के लिए बहुत ज्यादा कीमती है। তবে এরই মধ্যে বিতর্ক দানা বেঁধেছে দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাডভাইজারি ঘিরে। যন্তর মন্তর চত্বরে যাবেন না, সেখানকার জমায়েতেও শামিল হবেন না। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর পড়ুয়া এবং শিক্ষকদের একই অনুরোধ করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও। বিষয়টিকে অবশ্য অনুরোধ নয়, হুমকি হিসেবেই দেখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি নিয়ে শুক্রবার সরব হন তিনি। বিশ্ববিদ্যালয়ের পোস্টটি শেয়ার করে তিনি সমাজ মাধ্যমে লেখেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য কিভাবে আপনারা ছাত্রদের হুমকি দিতে পারেন, যখন সময় আসবে তখন আপনাদের এর জবাব দিতে হবে, এটা মাথায় রাখবেন। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রশ্ন ফাঁস নিয়ে যখন আন্দোলন চলছে তখন 2024 সালে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের ঘটনায় ধৃত সঞ্জীব মুখিয়াকে প্রমাণের অভাবে ক্লিন চিট দিল সিবিআই। ঘটনা তদন্ত শুরুর পর সঞ্জীব মুখিয়াকে গ্রেফতার করে বিহার পুলিশ, পরে তদন্ত যায় সিবিআই এর হাতে, আর এবার প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হলো। প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। তুমুল বিশৃঙ্খলা তৈরি হয় ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে। অন্যদিকে লাগাতার আন্দোলনের আবহে শুক্রবারই দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসে কেন্দ্র, যদিও সমাধান সূত্র এখনো অধরা। कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नीट पेपर की बात है लीक होने की, उसके जो 13 दोषी थे उनकी गिरफ्तारी सरकार ने करवा दी, उनको जेल भेज दिया। अब उनको कड़े से कड़ा दंड जल्द से जल्द मिले, उसके लिए फास्ट ट्रैक कोर्ट के गठन की बात भी प्रधानमंत्री मोदी जी ने कह दी। বৃহস্পতিবার প্রায় মধ্যরাতে প্রধানমন্ত্রী ভিডিও বার্তা জারি করে কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন। सोमवार से संसद का दूसरा सप्ताह शुरू हो रहा है, तब जल्द से जल्द उस बिल को सदन में पारित कराने का प्रयास किया जाएगा। তবে আন্দোলনকারীরা বুঝিয়ে দিয়েছেন তারা মূল দাবি থেকে পিছু হটবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগটা আমরা দাবি করছি। অনেকদিন হয়ে গেছে, আর কোনো দাবি দাওয়া নেই, এবার ইস্তফাটা দিয়ে দিক। আর কোনো দাবি দাওয়া নেই, ইস্তফাটা চাই। এই তোলপাড়ের আবহে 2024 সালের নিট ইউজির প্রশ্ন ফাঁসের ঘটনায় কিংপিন সন্দেহে ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে প্রমাণের অভাবে ছাড় দিল সিবিআই। 2024 সালে নিট ইউজিতে প্রশ্ন ফাঁসের অভিযোগে মামলা করে বিহার পুলিশ। সিবিআই সূত্রে খবর, প্রাথমিকভাবে সন্দেহ ছিল সঞ্জীব মুখিয়া এই চক্রে জড়িত, কারণ অন্যান্য কয়েকটি প্রশ্ন ফাঁসের ঘটনায় তার নাম জড়িয়েছিল। সেই সময় সঞ্জীব মুখিয়ার খোঁজও মিলছিল না। পরে বিহার পুলিশ তাকে গ্রেপ্তার করে ও এফআইআরে তাকে অভিযুক্ত হিসেবে দেখায়। কিছুদিন পর এই মামলা সিবিআই এর হাতে যায়। সিবিআই পাটনার আদালতে 45 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। তবে সিবিআই সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনো চার্জশিট দায়ের করেনি। এজেন্সি সূত্রে দাবি, তদন্তে সঞ্জীব কুমারের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার প্রমাণ মেলেনি। এই প্রেক্ষাপটে সিবিআই তাকে ক্লিন চিট দিয়েছে। ये अपराध करने वालों को दंडित करने के लिए क्या लॉ पहले से नहीं था? एनफोर्स करने वाली एजेंसी कौन है? किसी खिलाफ कार्रवाई हुई? इसी नीट का जो किंग पिन था उसको कल सीबीआई ने क्लीन चिट दे दी। क्या कानून बनाएंगे स्टेंजन? এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ও লিখেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন এবং কঠোর দায়বদ্ধতার আশ্বাস দিচ্ছেন। অথচ সিবিআই জানিয়েছে যে 2024 সালে নিটের প্রশ্নপত্র ফাঁস মামলার কিংপিনের বিরুদ্ধে তারা কোনো প্রমাণ খুঁজে পায়নি। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট করার অভিযোগে অভিযুক্তরা যদি এভাবেই বাইরে থেকে যায়, তাহলে সরকার আসলে কাদের রক্ষা করছে? এবারের প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীরা শাস্তি পাবে তো? সেটাই প্রশ্ন আন্দোলনকারীদের। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।